হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আমার অনেক দিন ধরে আশা ছিল বড় মার কাছে যাওয়ার, তো সেটাই আজকে পূরণ হয়েছে। তো হঠাৎ করে দাদা ফোন করে, আর যখনই বলেছে যে বড় মার কাছে যাবে তখনই আমি তাড়াতাড়ি করে চলে গেছি রেডি হয়ে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু ওইটুকু 1 ঘন্টা টাইম দিয়েছে। ভাবো, 1 ঘন্টার টাইমের মধ্যে কেউ শাড়ি ফাড়ি পরে রেডি হতে পারে? তো যাই পেরেছি পরে চলে গেছি। এই যে পিসি, আমার বোন, দাদা, আর আমার এদিকে আছে আমার ছোট্টা। তো এদের একটু কেটে গেছে, কারণ ফোনটা লম্বা করে করেছিলাম ভিডিওটা, তাই। তো তারপর এখানে চলে গেছি লঞ্চের ঘাটে। টুকুয়াতে নিয়ে লঞ্চে করে চলে গেছি। আর লঞ্চে এটা হলো নৌকার লাইন, আমি ফার্স্ট মানে টাইম যেটা করে আমরা এর আগে আমার পিসিরা গেছিল, অন্যদিকে যাব, মানে ওই পারে যাব। ওখানে এরকম সেরকম একটা ভিড় হয় না। এটা যেহেতু কালী পুজোর পরেই বড় মাকে দেখার আছে, বড় মার যেটা আসল প্যান্ডেল করে যে পুজোটা হয় কালী পুজোর সময়, সেই পুজোটা, তো যার জন্য এত ভিড় হয়েছে। তো যেটা মন্দিরে বসে সেই ঠাকুর তো দেখতে পাইনি। আর এই লঞ্চের ঘাটে অনেক ছোটখাটো দোকানপত্র আছে, যদি কেউ মানে খেতে ফেতে চায় তারা খেতে পারবে। তো দেখো, আমরা এরকম লঞ্চে করে আলাদাভাবে পাস কেটেছে ভিআইপিতে, তো তাও অনেকটা লাইন দিতে হয়েছে। তারপরে এই দেখো, সব লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে না? মানে এরকম জায়গা থাকলে যেন মনে হয় একটু ঘুরে আসি। তো ফাইনালি আমরা সব লঞ্চের দিকে এগোচ্ছি, আর এত লোক। এই যে লঞ্চে যেখানে বসার জায়গা কেউ পায়নি, গুড্ডু একটুখানি পেয়েছিল, তাও ও বসেছিল তো অল্প করে। তারপর ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে গেলাম আর টুকটুক করে এগিয়ে চললাম। আর চলে যখন এসছি, মনে আনন্দ হবেই। তো এখানে ফার্স্টেই রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির, তারপরে রয়েছে এত বড় একটা ছাগল যে ঘাস খাচ্ছিল। আর এখানে আমরা ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলতে হচ্ছে, কারণ এত ভিড়, যেখানে বড় পা করা যাবে না। তো তারপরে গঙ্গার ঘাট থেকে তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম, আর সেখানে দেখো কত ভিড়, এতটাই ভিড় যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপর সেকেন্ড ঠাকুর, এটা প্রত্যেকটা ঠাকুরই যেন কি সুন্দর হয়েছে। আমার পিছনে দেখো এখন সেরকম একটা ভিড় নেই, তারপরেও কিছুক্ষণ পরে আবার সেটাও ভর্তি হয়ে যাবে। আর সামনে তো অতটাই। তো দাদার ওখানে একটা চেনা পরিচিত থাকতে তাকে ফোন করে, এবং ওখানকার ব্রাহ্মণ এসেই আমাদেরকে পরবর্তীকালে নিয়ে যায়। তার আগে তো যতক্ষণ ফোনে কথা বলছে ততক্ষণ তো আমরা এতটা ভিড়ে দাঁড়িয়েছিলাম, আর কি বলবো, ভিড়ে এত গরম যে কিছু বলার নেই। তো তারপর যখন নিয়ে গেল তখন আমরা ফাঁকায় ফাঁকায় চলে যাচ্ছি, ভিআইপি ট্রিটমেন্ট বলতে পারো। কিন্তু আমার ঘাম দেখে বুঝতেই পারবে যে আমরা তার আগে পর্যন্ত কতটা দাঁড়িয়েছিলাম। আর এই যে রাস্তা, যেখানে মানে প্রথমে ওখানে গেছিলাম, ওখান থেকে আরেকটা ব্রাহ্মণ কোথায় যাচ্ছে দেখি, আমিও জানি না, গেছিল প্যান্ডেলটা দেখিয়ে দেওয়ার জন্য। আর এই যে মা, এখানে চলে এসেছিলাম, কোন রাস্তা দিয়ে নিয়ে এসছে আমি জানি না, যেটা মন্দিরে বসানো আছে মন্দিরের ওপর দিয়ে নিয়ে এসছে এই মাকে দেখানোর জন্য। তো এই যে মা, মানে কবে থেকে আমি ইচ্ছে ছিল দেখবো করে, ফাইনালি আমি দেখতে পেয়েছি, মা ডেকেছে। আর তার মধ্যে ভিড় দেখো। তো যাই হোক, ওটা দেখার পরে মানে যেটা মন্দিরের ঠাকুর সেটা এখানকার না হয় পুজো দিতে যাবো এবং দেখেও আসবো। আর এটা হলো শ্যামাকালী ওখানে, আর ওখানকার একটা আছে, এটাকে মেজো মা বলে।
এবার ঢাকের তাল শুনে তারামা দেখে ফাইনালি আমরা চলে এলাম নৈহাটি স্টেশনে, যেখান থেকে আমরা ট্রেন ধরবো। তো এসে ওখানটায় দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে আর ভিডিও করা হয়নি। তারপরে একেবারে চলে এসেছিলাম সিআইটি মোড়ে, যে কারণ ওখানে দেবা কাজ শেষ হয়ে গেছিল, অফিসের টাইম শেষ হয়ে গেছিল। তো একেবারে ওখানকার একটা ঠাকুর দেখে বাড়ি